আমরা এটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পেরেছি, এটা অনেক বড় ব্যাপার। একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পেরেছি, আমার এটা অনেক বড় একটা ব্যাপার। সব থেকে বড় জিনিস ওদের নিজেদের প্লেয়াররা অনেকে বলতেছিল যে আমাদেরকে স্পন্সর করো তোমরা। ফ্যাক্টরি ভিজিট করলো, আসলে তারা কি বললো, কেমন লাগলো তাদের কাছে? প্রথমত ধন্যবাদ সাউথ আফ্রিকার টিমকে যে আমাদের এমকেএস ফ্যাক্টরি ভিজিট করার জন্য। ওরা খুব এক্সাইটেড ছিল কালকে রাত্রে যখন শুনেছে এই রাজশাহীতে ব্যাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, তারা আসার জন্য তাদের যে লজিস্টিক অফিসার তাদের সাথে আমার কথা হয় এবং আজকে ফাইনালি তারা এসে আমাদের ব্যাট কীভাবে প্রসেস হয়, কীভাবে ব্যাট তৈরি হয় তারা দেখলো। দেখার পর তারা খুব এক্সাইটেড, অনেকে অর্ডার করেছে, হয়তো আরও অনেকে অর্ডার করবে এবং আমার মনে হয় যে এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এমকেএসের জন্য। আজকে কেউ ব্যাট নিয়েছে কিনা? আজকে কয়েকজন অর্ডার দিয়ে গেছে, ব্যাট পছন্দ করে গেছে, রেডি ব্যাট ছিল, ওগুলো পছন্দ করে গেছে, হয়তো রাত্রের ভেতর কাছে পৌঁছায় দেওয়া হবে এবং অনেকেই বললো যে তারা হোটেলে যে রাত্রের ভেতরে আবার অর্ডার করবে আর কি। আচ্ছা, এই যে আসলে বাইরের দেশের ক্রিকেটাররা এসে আপনাদের ফ্যাক্টরি দেখছেন, এটা তো আসলে বাংলাদেশের ক্রিকেটের পাশাপাশি আসলে এই যে ব্যাটের যে ম্যানুফ্যাকচারার, এটা একটা বড় বিষয়। তারা সেই দেশে গিয়ে বলবে, এটা আপনাদের জন্য আসলে অনেক পজিটিভ কিনা? সব থেকে বড় জিনিস ওদের নিজেদের প্লেয়াররা অনেকে বলতেছিল যে আমাদেরকে স্পন্সর করো তোমরা। আমার ভালো লাগছে জিনিসটা যে আমরা হয়তো বা ইনশাল্লাহ প্ল্যান করব স্পন্সরের জন্য। দেখুন, সর্বপ্রথম যে আমরা এটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পেরেছি, এটা অনেক বড় ব্যাপার। একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পেরেছি, আমার এটা অনেক বড় একটা ব্যাপার। ইন ফিউচারে হয়তো বা চেষ্টা করব যে আরও বড় বড় ইন্টারন্যাশনাল প্লেয়ারকে স্পন্সর করা বা তাদের সাথে থাকার। আর এটা আমি মনে করি যে শুধুমাত্র তাদের জন্য না, আমাদের জন্য না, এটা বাংলাদেশের যারা ঘরোয়া প্লেয়ার বলেন, ইন্টারন্যাশনাল প্লেয়ার বলেন, সবার জন্য একটা বড় আমি মনে করি যে একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ব্যাট আপনি ম্যানুফ্যাকচারিং করতে পারবেন এবং এসে আপনি বানিয়ে নিতে পারবেন এবং একটা প্রাইডের ব্যাপার আমি মনে করি যে নিজের দেশের একটা ব্যাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আর তামিম ইকবাল খানের হাত ধরে বাংলাদেশে সিএ ব্যাট আসছে, যদিও তারা ম্যানুফ্যাকচার করছেন না এখানে, বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন বা এটা আপনাদের জন্য মার্কেটে একটু প্রতিযোগিতা বাড়বে কিনা? দেখুন, এর আগেও সিএর সোর্স ডিস্ট্রিবিউটর ছিল বাংলাদেশে, আমি যেটা জানি। মাঝে অনেক বছর বন্ধ ছিল, এসএস ছিল এখানে। ব্যবসায় এটাই নিয়ম যে আপনি যত বেশি কম্পিটিটর হবে তত বেশি আপনার ব্যবসার প্রসার হবে। অবশ্যই মোস্ট ওয়েলকাম সিএকে, এবং ওরা আসলে ডিস্ট্রিবিউটর, আমরা ম্যানুফ্যাকচার, ওদের সাথে আমাদের আসলে আমি মনে করি ক্লাস করার কোনো কিছু নাই। ওরা ব্যাটটা ওই দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে এসে সেল করবে, আমি এই দেশ থেকে ব্যাটটা তৈরি করব, আমি আমার দেশ থেকে আরও দেশের বাইরে পাঠাবো। আমার মনে হয় না এটা বড় হয়ে হবে। আর যেহেতু তামিম জানে যে আমাদের পুরো হিস্ট্রিটা এসে জানে, আমার মনে হয় না এটাতে বেশি প্রভাব পড়বে। মেহেদী হাসান মিরাজ এমকেএসের ব্যাট দিয়ে খেলতেন, এরপরে এখন নতুন সিএর সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন। অনেকেই বিষয়টাকে একটু বিভ্রান্ত ছড়াচ্ছেন যে মেহেদী হাসান মিরাজ এমকেএস ছেড়ে দিচ্ছেন, আসলে বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। প্রথমত মিরাজকে ধন্যবাদ যে ও রিবক থেকে আমাদের এমকেএস এসেছিল, কারণ রিবকে তার একটা অনেক বড় ফাইন্যান্সিয়ালি একটা লস হয়েছে। যেহেতু আপনি জানেন যে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার যখন একটা স্টিকার নিয়ে খেলে, ব্যাটের স্টিকার, অনেক পরিমাণে তারা ওখান থেকে রেভিনিউ আয় করে। আমরা যখন এমকেএসে এসেছে আমরা কিন্তু ওইটা তাকে দিতে পারি নাই, বিকজ এটা একটা নিউ কোম্পানি। মিরাজের এক্সপেকটেশন অনুযায়ী এটা আমাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব ছিল না। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যে মিরাজ আমাদের এমকেএস ব্যাট দিয়েই খেলবে, আমার বিশ্বাস। কারণ ও ইউজ টু হয়ে গেছে সিএতে, বা যাচ্ছে বা কোথায় যাচ্ছে এটা আমি জানি না, যেখানে যাক না কেন এটা ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল একটা ম্যাটার ইস্যুর কারণে যাচ্ছে, হয়তো বা সিএতে একটু বেশি তার ফাইন্যান্সিয়ালি সাপোর্ট পাচ্ছে, এই জন্য যাচ্ছে। এটার সাথে আমি মনে করি আমাদের বিজনেসের প্রভাব পড়ার কথা না, কারণ সবাই জানে যে কে কোন ব্যাটে খেলে। এটা জাস্ট একটা স্টিকারের ব্যাপার, স্টিকার চেঞ্জের ব্যাপার, দ্যাটস ইট।